Hey viewers, this is Robin from Florida. Welcome back to Bangla Vibes. আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছেন। আজকের এই ভিডিওটাতে খুবই ছোট্ট করে আমি আলোচনা করব একটি ভিসা নিয়ে। এটা আসলে কোনো ভিসা না, এটা হচ্ছে নো ভিসা, অর্থাৎ আপনি কোন একটা দেশে যাবেন কোন একটা দেশ থেকে উইদাউট এনি ভিসা। ভিউয়ার্স, দেশটা হচ্ছে ইউএসএ, অর্থাৎ আপনি আমেরিকায় আসবেন উইদাউট এনি ভিসা। হাউ ইজ ইট ইভেন পসিবল? ভিউয়ার্স, আমি এখন যেই ভিসাটা নিয়ে আপনাদেরকে বলবো সেই ভিসাটাকে সংক্ষেপে বলা হয় VWP, অর্থাৎ ভিসা ওয়েভার প্রোগ্রাম। জি ভিউয়ার্স, ইউএসএ তে এই প্রোগ্রামটি চালু আছে, এটাকে বলা হয় ভিসা ওয়েভার প্রোগ্রাম বা VWP। এবং এটা কারা পায়, কোন কোন দেশ পায়, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। এই ভিসা ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে কিছু সিলেক্টেড দেশ রয়েছে, সেসব দেশের নাগরিকরা অথবা সেসব দেশে যারা বসবাস করেন, অর্থাৎ পাসপোর্ট হোল্ডার সোজা হিসাব, তারা আমেরিকায় আসতে পারবেন উইদাউট এনি ভিসা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে আমেরিকায় আসবেন আপনি কিন্তু ট্যুরিস্ট হিসাবে আসবেন, অর্থাৎ B1 B2 ভিসার যেই পারপাস, ঠিক সেম পারপাসের কারণেই আপনাকে আমেরিকায় আসতে হবে। অন্য কোনো রিজনে আপনি আমেরিকায় আসতে পারবেন না। এখানে ভিসার প্রয়োজন নেই, তবে একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে ESTA, অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন। প্রত্যেকটি ভিজিটরকে যারা এই ভিসা ছাড়া আমেরিকা আসতে চান তাদেরকে ESTA ফাইল করা থাকতে হবে। এবং এই ESTA আসলে 2 বছরের জন্য ভ্যালিড থাকে, অর্থাৎ একবার ফাইল করার পরে 2 বছরের জন্য ভ্যালিড থাকে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমেরিকায় এসে 2 বছর টানা থাকবেন। আপনাকে এন্ট্রির সময় একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে, সেটা হতে পারে বড়জোর 90 দিন। ইউরোপের অনেকগুলো দেশ এই আমেরিকার ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য এলিজিবল। তার মধ্যে একটি দেশ হচ্ছে পর্তুগাল। আমি কেন পর্তুগালের নাম বলছি, আজকে আমাদের একটা ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছেন, উনি পর্তুগালে থাকেন এবং উনি বলেছেন যে ওনার পাসপোর্ট হয়ে গেছে অথবা হয়ে যাচ্ছে, অর্থাৎ পর্তুগালের পাসপোর্ট, সে কিভাবে আমেরিকা এসে থাকবে সেটা একটা প্রশ্ন করেছিলেন। সো ওই ভাইকে আমি উত্তর দিয়েছি কমেন্ট বক্সে যে আপনি চাইলে ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যদি পার্মানেন্টলি থাকতে চান। বাই দ্য ওয়ে, পার্মানেন্টলি থাকার জন্য কোনো শর্টকাট নেই। ইউএসএ তে পার্মানেন্টলি থাকার জন্য আপনাকে সেম প্রসিজার ফলো করতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে ইউএসএ তে পার্মানেন্টলি থাকার জন্য যেই হিসাব, পর্তুগাল থেকেও আমেরিকায় এসে থাকার জন্য একই হিসাব। তো এখন আপনি ভিসা ওয়েভার প্রোগ্রাম ব্যবহার করে কোনো একটা দেশ থেকে আমেরিকায় এলেন, অর্থাৎ আপনার কিন্তু আমেরিকার কোনো ভিসা নেই, আপনার ESTA আছে এবং আপনার দেশের পাসপোর্ট আপনার সাথে আছে। এখন আপনি আমেরিকা অবস্থান করছেন। এখন কি আপনি কানাডা যেতে পারবেন, অথবা মেক্সিকো যেতে পারবেন, অথবা নেইবারিং কান্ট্রি অর্থাৎ আমেরিকার আশেপাশের দেশগুলো, অথবা ছোট ছোট যে আইল্যান্ড রয়েছে সেখানে যেতে পারবেন কি? হ্যাঁ, ভিসা ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি আমেরিকায় আসেন তাহলে আপনি সেসব দেশেও ঘুরতে যেতে পারবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশ এই ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য এলিজিবল না কেন, তারা অন্তর্ভুক্ত না কেন এই লিস্টে? এই প্রশ্নের উত্তর সবার জানা থাকা জরুরি, কারণ আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই দেশগুলো যোগ হতেও পারে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যোগ হতেও পারে। কবে হবে জানি না, দেরি হতে পারে। তবে কেন এই লিস্টে তারা নেই, এর মধ্যে কিছু কারণের কথা আমি বলছি। প্রথম কারণ হচ্ছে এই লিস্টে, অর্থাৎ VWP ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য এলিজিবল হওয়ার জন্য যে লিস্ট, সেই লিস্টের আন্ডারে যদি একটা দেশকে থাকতে হয় তাহলে সে দেশকে সিকিউরিটি এবং ল এনফোর্সমেন্টের যে ডেটা, যে তথ্য, যত ধরনের ইনফরমেশন রয়েছে সেটা শেয়ার করতে হবে আমেরিকার সাথে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সেই দেশকে পাসপোর্ট ইস্যু করতে হবে। টেরোরিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থাকা যাবে না, এবং দেশটি হতে হবে নিরাপদ। একটা নিরাপত্তার মাপকাঠিতে অনেক নিরাপদ হতে হবে। আপনি যদি দেখেন যে কোন কোন দেশ এই লিস্টে আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই সব দেশের মতো আসলে আগে হতে হবে, তারপরেই আপনি এই ভিসা ওয়েভার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে এই ভিসা ওয়েভার প্রোগ্রামের সুবিধা নিতে পারেন?
তাদের সুবিধা নেওয়ার জন্য একটাই উপায়, আপনাদেরকে আগে সেই এলিজিবল দেশগুলোতে যেতে হবে। ইউরোপের প্রায় প্রতিটা দেশই এলিজিবল। যদি আপনারা ইউরোপের এলিজিবল কান্ট্রিগুলোতে যান এবং সেখানকার পাসপোর্ট যদি আপনারা পান, তাহলে আপনারা সেখান থেকে আমেরিকা ঘুরতে আসতে পারবেন উইদাউট ভিসা। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, রেগুলার ট্যুরিস্ট ভিসা অর্থাৎ B1 ভিসা বা ফ্যামিলি রিলেটেড ভিসা যেগুলো আছে, বিজনেস ভিসা B1 B2 ভিসা, আপনার যদি এই নর্মাল ভিসা নিয়ে আমেরিকায় ঘুরতে আসেন, তাহলে আপনারা কিন্তু চাইলে যে 90 দিনের সময় দেয় বা 6 মাসের সময় দেয়, সেটাকে আপনারা এক্সটেন্ড করতে পারেন চাইলে, এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন, ভিসা চেঞ্জ করতে পারেন, স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। বাট এই ভিসা ওয়েভার প্রোগ্রামের আন্ডারে যদি আপনারা আমেরিকায় আসেন, তাহলে আপনারা সেটা করতে পারবেন না। আপনাদের কোনো চান্সই নাই এটা করার, কারণ আপনার কাছে কোনো ভিসাই নাই। অর্থাৎ অনেক ভিজিটর আমেরিকায় আসেন B1 B2 ভিসা নিয়ে, এবং আসার পরে ওরা ওদের থাকার সময়টাকে এক্সটেন্ড করে, 3 মাস থেকে 6 মাসই নিয়ে যায়, অনেকে আরও বাড়িয়ে দেয়। আবার অনেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে, অর্থাৎ স্ট্যাটাস চেঞ্জ করে পড়াশোনা করতে যে স্টুডেন্ট হয় বা সামথিং হয়, অথবা ইভেন অনেকে বিয়ে করে। এখন এই ভিসা ওয়েভার প্রোগ্রাম নিয়ে যারা আসবেন, তাদের এই চান্স নাই। তারা কখনোই তাদের স্টেকে এক্সটেন্ড করতে পারবেন না, এবং তারা কখনোই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্যও দাঁড়াতে পারবেন না। অর্থাৎ তাদেরকে যে সময় বেঁধে দেওয়া হবে, 90 দিন বা তার থেকে কম একটা সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যেই ঘুরপাক খেয়ে ফেরত যেতে হবে নিজ দেশে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আবারও আজকে নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। যদি আগেই জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি আপনারা আগে না জেনে থাকতেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন এই ভিডিওটা দেখেছেন আজকে, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকবেন। বাই বাই।